বিশ্বজুড়ে এমন অনেক শহর রয়েছে যাদের পরিচিতি এক একটি বিশেষ বৈশিষ্ট্যের কারণে। তবে নরওয়ের সালবার্ড দ্বীপপুঞ্জের লংইয়ারবাইন শহরটি একেবারেই ব্যতিক্রম, কারণ এখানে মৃত্যুকেও নিষিদ্ধ করা হয়েছে। এই শহরটি পৃথিবীর অন্যান্য শহরের তুলনায় একেবারেই আলাদা। তীব্র ঠান্ডা, সীমিত জনসংখ্যা আর পরিযায়ী মানুষের উপস্থিতি এবং মৃত্যুকে ঘিরে কঠোর আইন সব মিলিয়ে লংইয়ারবাইন মানব সভ্যতার এক অনন্য উদাহরণ। লংইয়ারবাইন মূলত একটি খনি ও গবেষণা কেন্দ্রিক শহর। এর জনসংখ্যা মাত্র 2100 জন। অধিকাংশ বাসিন্দাই এখানে স্থায়ীভাবে থাকেন না। গবেষণা, খনির কাজ কিংবা পেশাগত কারণে কিছু সময়ের জন্য এসেই ফিরে যান। তাই এই শহরকে অনেকেই পরিযায়ী মানুষের শহর বলেন। এ শহরের রয়েছে অদ্ভুত কিছু নিয়ম। এই শহরে মৃত্যুর পর অন্তিম সৎকারের কোনো ব্যবস্থা নেই। 70 বছরেরও বেশি সময় ধরে লংইয়ারবাইনে কাউকে কবর দেয়া হয়নি। এর কারণ শহরের ভৌগোলিক পরিবেশ। এখানে তাপমাত্রা এতটাই কম যে মৃতদেহ কখনোই পচে না, বরং বরফে জমে দীর্ঘকাল অবিকৃত অবস্থায় থেকে যায়। ফলে মৃতদেহ এখানে কবর দেয়া হলে তা প্রাকৃতিকভাবে বিনষ্ট হয় না, বরং সংরক্ষিত থেকে যায়। এজন্য মৃত্যুর পর মৃতদেহ নরওয়ের মূল ভূখণ্ডে পাঠানো হয় এবং সেখানেই অন্তিম সৎকার সম্পন্ন হয়। শুধু মৃত্যু নয়, জন্ম এখানে এক অর্থে নিষিদ্ধ, কারণ এখানে চিকিৎসা সুবিধা সীমিত হওয়ায় গর্ভবতী মায়েদের আগেভাগেই মূল ভূখণ্ডে পাঠানো হয়। ফলে শহরে জন্মগ্রহণকারী মানুষের সংখ্যা কার্যত শূন্য। এখানকার জীবনযাত্রা চরম প্রতিকূল এবং চ্যালেঞ্জিং। লংইয়ারবাইন দেখিয়ে দেয় মানুষ কিভাবে প্রতিকূল পরিবেশে থেকেও টিকে থাকার পথ খুঁজে নেয়। তবে এখানকার মৃত্যু ও কবর সংক্রান্ত নিয়ম সত্যিই বিশ্ববাসীর কাছে বিস্ময়কর। এটি কেবল একটি শহরই নয়, বরং গবেষণা কেন্দ্র এবং মানব অভিযাত্রার এক বিরল অভিজ্ঞতা। মাসুদ হাসান, বাংলা টিভি।